মাটির নিচ থেকে কি হাদির রক্তের গন্ধটা যায় নাই রে সুলেমান? আমি তো এখনো বাতাসের লাহান সেই রক্তের গন্ধ পাই। তার তাজা পোলাটা কেমনে অকালে ঝুরে গেল। গন্ধ যাইব কেমনে চাচা? বিচার হইছে, বিচার তো হয় নাই। হাদির রক্ত শুকাইছে, কিন্তু আমাগো বুকের আগুন তো শুকায় নাই। পোলাটা অন্যায়ের প্রতিবাদ করছিল বললেই তোরে মাইরা ফালাইল। আর আমরা কি করলাম? হিজরার মতো বৈশা বৈশা দেখলাম। চুপ কর বাজান, আমরা কি করমু ক? আমাগো কি ক্ষমতা আছে? দেখোস নাই পুলিশ কেমনে কেসটা ঘুরাই দিল? উল্টা হাদির বাপেলে কত হুমকি ধামকি দিল। এই দেশে গরিবের জানের দাম কুত্তার চাইতেও কম রে সুলেমান। হাদি গেছে, কিন্তু লগে আমাগো কলিজাটাও সিরাই লয়ে গেছে। চাচা, হাদি মরার সময়ও নাকি মা বললা চিৎকার দিছিল। ওই চিৎকারটা আমি রাইতে ঘুমাইলে কানে বাজে। দেশের লাইগা, ন্যায়ের লাইগা পোলাটা প্রাণ দিল। আর এখন সেই খুনিরা বুক ফুলে গ্রামে ঘুরে বেড়ায়। এই দেশ দেহার লাইগাই কি জন্মাইছিলাম? এডাই বাস্তবতা রে বাপ। এহেনে সত্য কথা কইলে বুকে গুলি খাইতে হয়। হাদির দোষ আছিল একটাই, ও মেরুদণ্ড সোজা কইরা দাঁড়াইছিল। আর এই দেশের নিয়ম হইল, যার মেরুদণ্ড আছে তারে ভাইঙ্গা দাও, নইলে মাইরা ফেলাও। চাচা, ও রহিম চাচা, শুনছেন নি কথা? ওই খুনি গ্রুপের নেতারা নাকি আবার মিটিং করতাছে। আমাগো পাড়ার মোড়ে বৈশা চা খাইতাছে আর হাসাহাসি করতাছে। আসবো না? তাগো তো এখন ঈদ। হাদিরে সরাইছে, এখন আর কেউ প্রতিবাদ করার নাই। কাটা সইরে গেছে। আমার ডর লাগে চাচা। আমার ছোট পোলাটা কালকে জিগাইতাছিল, আব্বা হাদি ভাইরে কেন মারল? আমি উত্তর দিতে পারি নাই। কি কমু? যদি কই সত্য কথা কইছিল বলে মারছে, তাইলে তো পোলা আমার আর সত্য কথা কইব না। আমরা কি এক ভয়ের রাজ্যে বাস করতাছি? ভয়ের রাজ্যই তো সলিম ভাই। এই যে হাদি হত্যা হইল, কয়জন মানুষ রাস্তায় নামছে, সবাই ডয়রে ভরে খিল দিছে, ভাবছে চুপ থাকলে বাইসা যামু। কিন্তু ওরা বুঝে না, আইজ হাদি মরছে, কালকে আমি মরমু, পরশু আপনি মরবেন, কেউ বাঁচব না। চাচা, শুনছি নাকি হাদির কেসটা তুলে নিবার লাগিয়া ওর বাপরে টাকা সাচ্ছে। লাখ টাকা দিব কেস তুলে নিতে। পোলার রক্তের দাম নাকি 1,00,000 টাকা। দেখছেন চাচা, এদের সাহস দেখছেন? মানুষ মাইরা পর এখন টাকা দিয়ে বিচার কিনতে চায়। থু দিয়ে আমি এই টাকার মুখে। হাদি কি টাকার লাইগা জীবন দিছে? হাদি রে, তুই তো সইলা গেলি। ওই পারে গিয়া নিশ্চয়ই ভালো আসোস। অন্তত এই নরকের যন্ত্রণা তো আর সহ্য করা লাগে না। কিন্তু আঙ্গুরে ফিরে দেখ, আমরা ধুইকা ধুইকা মরতাছি। তুই আসিলি আমাগো সাহস। তুই থাকলি হয়তো গ্রামের এই হাল হইতো না। জানোস দোস্ত, মাঝে মাঝে মনে হয় তোর লগে যদি আমিও মইরা যাইতাম তাইলে ভালো হইতো। এই যে চোহের সামনে তোরে মারল, আমি কিচ্ছু করতে পারলাম না। এই লজ্জা আমি কই রাখি? এখন চাইরোদিকে শুধু চাটুকার আর দালাল। সত্য কথা কয় মতো একটা মানুষও নাই। তুই যে মশালের আগুন জ্বালাইছিলি, সেইটা নিবাইয়া দিছে ওরা। এখন শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। সুলেমান, অমন কইরা ভাইঙ্গা পুরিস না বাপ। হাদির আত্মা কষ্ট পাইব। চাচা, আমি আর পারতাছি না। এই গ্রামে, এই দেশে আমি আর থাকবো না। যেই মাটিতে হাদির মতো ভাইয়ের রক্ত মিশে আছে অথচ বিচার নাই, সেই মাটিতে আমি পাও ফালাইতে ঘৃণা লাগে। আমি বিদেশ চইলা যামু চাচা। পলায়া যাবি? হাদি কি পলাইছিল? ও তো বুকের ছাতি পাতি দিছিল। তুই চইলে গেলে ওর হত্যার বিচার চাইব কে? ওর বুড়া বাপ মারে দেখব কে? বিচার চাইয়া কি হইব চাচা? বিচার কি আছে? সব তো বেচা কেনা হয়। আদালত, থানা, সব তো ওই খুনিদের পকেটে। আমি থাইকা কি করমু? আর একটা লাশমু? তার চেয়ে বিদেশ গিয়া কামলা খাটমু। অন্তত জানের ভয় তো থাকব না। নিজেরে খুব ছোট মনে হয় চাচা, খুব ছোট। যাবি যা, আটকামো না। তয় মনে রাখিস, হাদির রক্ত কিন্তু বৃথা যাইব না। ইতিহাস সাক্ষী আছে, জালিমের পতন হইছে। হয়তো আইজ না কাল না, কিন্তু বিচার একদিন হইবই। প্রকৃতির বিচার থেকে কেউ বাঁচতে পারে না। রাইতই আইল, আজান দিতাছে, চলেন উঠি। কিন্তু মনটা মানতাছে না। মনে হইতাছে হাদি ভাই ওই অন্ধকারের মধ্যে দাঁড়ায়া আমাগো দিকে ছায়া আছে। আল্লাহ যেন ওই খনিগর বিচার দুনিয়াতেই দেখায়। হাদির মা যখন আসমানের দিকে হাত তুইলা বদদোয়া দেয়, তখন আরশ কাইপে ওঠে। এই বদদোয়া বিফলে যাইব না। ও চাইয়া আছে রে সলিম। ও দেখতাছে ওর রক্তের বদলা আমরা কেমনে নেই। বদলা মানে খুন না, বদলা মানে হইল এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। শোন সুলেমান, তুই বিদেশ যাবি যা, কিন্তু প্রতিজ্ঞা কর, হাদির কথা ভুলে যাবি না।
প্রবাসে বৈশাও দেশের মানুষেরে জানাবি এই হেনে কি জুলুম চলতাছে। হাদি মরে নাই, হাদি বাইচা আছে আমাগো নিঃশ্বাসে বিশ্বাসে। ওরা একজন হাদিরে মারছে, কিন্তু ঘরে ঘরে হাজারটা হাদি তৈরি হইব। দুর্নীতি আর জুলুম কইরা কেউ পার পায় নাই, এরাও পাইব না। ভুলমু না চাচা, মরার আগ পর্যন্ত ভুলমু না। হাদির ওই রক্তাক্ত মুখটা আমার কলিজায় খোদাই করা আছে। আমি কথা দিতাছি, যেহানেই থাকি এই অন্যায়ের কথা আমি কমু। মনে রাখিস বাজানরা, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। হাদির রক্তই একদিন এই দেশের নতুন সূর্য আনব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভয়ের রাজ্যই তো সলিম ভাই, দিকে শুধু সাটুকার আর দালাল। পোলার রক্তের দাম নাকি 1 লাখ টাকা। বিচার হইছে, ইনশাল্লাহ।